গাড়ি যখন আইডিয়ালি স্টার্ট রেখে দিই বা কোনো ট্রাফিক আটকালেও স্টার্ট থাকে আমাদের, সেইটা আমরা আর কোনোদিন কাউন্ট করি না। আমরা শুধু যেটা কিলোমিটার উঠছে সেটাই কাউন্ট করে থাকি। প্রায় 17,000 কিলোমিটার চালানোর পর ব্রেক প্যাডের কন্ডিশন এরকম রয়েছে। ব্রেক প্যাড আর ক্লাচ নষ্ট হয় হচ্ছে সম্পূর্ণ গাড়ি সিটিতে চলার জন্য। তোমার গাড়ি লংয়ে দৌড়ায়, হ্যাঁ, লংয়ে দৌড়ালে ব্রেক প্যাডে ব্রেকিং কম হচ্ছে, একদম। তোমার ক্লাচও কম হচ্ছে, দুটোর জন্য বেস্ট। আজকে আমাদের গাড়িতে যেটা লাগছে সেটা হচ্ছে 0W16 ফুল সিনথেটিক। এটা কুলেন্ট, এই কুলেন্টটা ইউজ হচ্ছে। আর এই ব্রেক ফ্লুইড অয়েল আর একটা যেটা দেখালাম, এটা হচ্ছে রিজার্ভার। এটা রিজার্ভার, ওটা মেইন চেম্বার। এটা মেইন চেম্বার, এটা রেডিয়েটার, এটা রিজার্ভার। Right with you, I'm heavy breathing. Feels like I'm lucid dreaming. চলো, আজকে তোমার 4th সার্ভিস হবে। অনেক নোংরা হয়ে গেছে, স্পেশালি এটা কাজ করছে না। আরও কিছু কিছু সমস্যা আছে, চলুন যেতে যেতে বলছি। তো দেখতেই পাচ্ছেন প্রায় 16,900 কিলোমিটারের মতন গাড়ি চলে গেছে এখনও পর্যন্ত। গুড আফটারনুন সবাইকে, একটা সুন্দর দুপুরে সবাইকে স্বাগত। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি আমার গাড়ির একদম 20,000 কিলোমিটারের যে সার্ভিসটা হয় সেই সার্ভিসটাই করাতে। তো চলুন আমাদের সাথে আজকে সার্ভিসে কি কি হয়, কি কি সমস্যা, সব রাস্তা যেতে যেতে বলছি। জয় মা, জয় গুরু। এই বাড়ি থেকে কল্যাণী রোডের উপরে উঠছি। এই কল্যাণী রোডে উঠলাম। এবারে বন্ধগুলো করি জানলাগুলো। এবারে আসি মেন কথায়। এটা নিয়ে হচ্ছে আমাদের সেকেন্ড পেড সার্ভিস। আমাদের গাড়ির সেকেন্ড পেড সার্ভিস হচ্ছে এটা, যেটা ফার্স্ট সার্ভিস হয় 10,000 কিলোমিটারে, যেটাতে মোবিল, অয়েল ফিল্টার এগুলো চেঞ্জ করতে হয়। এটা আমাদের সেকেন্ড পেড সার্ভিস। এটা তো মোবিল, অয়েল ফিল্টার এগুলো চেঞ্জ হবে, কারণ আমি 8,300-তে এর আগে মোবিল ফেলে দিয়েছিলাম, ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে ফেলেছিলাম, যেটা WD-60। আমি অলরেডি এর আগের ব্লগে যারা পুরনো আমাদের চ্যানেলে তারা অলরেডি জানে। এইবারে আমরা কি করব, সেম জিনিসই, সেম মোবিলই করব, যেটা মারুতি রেকমেন্ড করে। 16,800 কিলোমিটার মতন চালিয়ে ফেলেছি। আর এর আগে 8,300 মতনে যখন ছিল গাড়ি, 8,300 কিলোমিটার যখন ছিল তখন চেঞ্জ করেছিলাম। এবারে 16,800-তে চেঞ্জ করছি। তো মোটামুটি 8,500 কিলোমিটারের মধ্যে আমি আমার গাড়ির কিন্তু ইঞ্জিন অয়েল চেঞ্জ করে দিই। এটা আমি করি। অনেকেই বলে যে 10,000 কিলোমিটারে কেন করো না দাদা, কিন্তু না, আমি 8 থেকে 9,000 কিলোমিটারের মধ্যে আমি গাড়ির ইঞ্জিন অয়েল চেঞ্জ করে দিই। এতে গাড়ির ইঞ্জিনের পারফরমেন্সও ভালো থাকে, গাড়ির মাইলেজও ভালো দেয়, প্লাস গাড়ি অনেক স্মুথ চলে। আমি দেখেছি, গাড়িটা আমি নিয়ে তো বেশিরভাগই আপনারা জানেন আমরা লং ডিস্টেন্স কভার করি, তো গাড়ি আমার কিন্তু প্রচণ্ড স্মুথ। আজ পর্যন্ত কোথাও কিন্তু গাড়ি আমাকে সমস্যায় ফেলেনি। শুধু গাড়ি আর কিচ্ছু চায় না, জাস্ট চাই একটু সঠিক সময় সঠিক সার্ভিসটা। তো এবারেও আমি সেই সঠিক সার্ভিসটা করাতেই, যেখানে আমি করাই ব্যারাকপুর স্টার বাস, ওখানেই যাচ্ছি। ওখানে গিয়ে আজকে আমাদের সার্ভিসটা করাবো। আর এটা সেকেন্ড পেড সার্ভিস, যেটা 20,000 কিলোমিটারের সার্ভিস হয়, সেই সার্ভিসটাই করাতে যাচ্ছি। আমার বাড়ি থেকে মোটামুটি স্টার বাস মোটরস 8 কিলোমিটারের মতন ডিস্টেন্স পড়ে। আর এখন তো কল্যাণী রোড হয়ে গেছে, রাস্তা অসাধারণ। 10 থেকে 15 মিনিট লাগে জাস্ট স্টার বাস পৌঁছাতে। এবারে আসি কেন সার্ভিসিংটা আগে করে ফেলছি। আগে কি একদম সঠিক সময় করছি আমার মতে। অনেকেই বলবে কেন করেছি। আমাদের কিন্তু রিসেন্টলি মনসুন ড্রাইভ নিয়ে আমরা আসছি, হয়তো আমি সময় পাবো না, বেশ কিছু কাজের চাপও থাকবে সেই সময়। তো গাড়িটাকে সার্ভিস করিয়ে আগে রেডি করে রাখছি। খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে একটা লম্বা লং মনসুন ড্রাইভ দেখতে পারবেন, যেখানে আমরা প্রায় 2000 কিলোমিটারের মতন কভার করব। আর এই হচ্ছে রূপেশের রয়্যাল এনফিল্ড জোন।
আমি আমার কিন্তু রয়্যাল এনফিল্ড এইখান থেকে, মানে এই যে রূপেশে এই যে রয়্যাল এনফিল্ড জোন লেখা আছে, এখান থেকে কিন্তু কাজ করাই। দারুণ কাজ করে ও। যাদের যাদের রয়্যাল এনফিল্ডের কাজ করাতে চান তারা এই যে মুড়াগাছার এখানে এসে রয়্যাল এনফিল্ড জোন রূপেশ, ওর সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন। দারুণ কাজ করে ও, হচ্ছে এক্স এমপ্লয়ি আর রয়্যাল এনফিল্ডেরই। তো পেছনে জাস্ট ওয়্যারলেস মোড় ফেলে এলাম, এবার আমরা সোজা যাচ্ছি ব্যারাকপুর স্টেশনের দিকে। এই রাস্তাটা অলওয়েজ মানে টোটো, সাইকেল, রিক্সা এগুলো দিয়েই বেশিরভাগ কভার থাকে। প্লাস রাস্তাটাও চওড়াটাও এতটাই ছোট যে পাশাপাশি দুটো গাড়ি গেলে সাইড দেওয়া খুব চাপ হয়ে যায়। অলরেডি বেশ ভালো পরিমাণ মনসুন ঢুকে গেছে। আর এখানে আসবো ব্যারাকপুরে বিরিয়ানি পাড়ার এই সমস্ত, এইটা হচ্ছে B3 বিরিয়ানি, দেখুন বেশ কত লাইন। এই হচ্ছে টেকনো গ্লোবাল হসপিটাল, এই হসপিটালের পাশ দিয়ে যে রাস্তাটা সোজা চলে গেছে যেখানে গিয়ে এন্ডিং হচ্ছে, জাস্ট সিগন্যালটা পার করেই, জাস্ট এই সিগন্যালটা পার করেই বাঁ হাতেই স্টারবাস মোটরস, ওখানেই যাব আজকে আমাদের গাড়ি সার্ভিস করাতে। তো আমরা প্রায় চলেই এসেছি, এবারে গিয়ে বাপায়ের সাথে দেখা করব। জল পড়ছে। 16,844। আমি এন্ট্রি করিনি, আপনি ভেতরে ঢোকেন। সার্ভিস সেন্টার চলে এসেছি। আমার পরিচিত যে ছেলেটি তার নাম হচ্ছে পাপাই, এখন খাচ্ছে, খেয়ে দিয়ে তারপরে আমরা গাড়িটাকে নিয়ে একটু বেরাবো, যা যা সমস্যাকে বলবো, দেখি কি সলিউশন হয়। সমস্যা বলতে গেলে তো পাপাই, আমার কিন্তু ওয়াইপার ব্লেডে সমস্যা রয়েছে, এই একটা সমস্যা। ফোনটা ধরে নাও। 20,000 কিলোমিটারে কি কি দেখা হয় গাড়ির? এয়ার ফিল্টার ক্লিন করা হবে, এসি ফিল্টার চেঞ্জ না, এসি ফিল্টারও ক্লিন করা হবে। আর হচ্ছে আপনার 4 চাকা ব্রেক চেক আপ হবে, ব্রেকের ক্যালিপার গ্রিসিং হবে, হুইল রোটেশন হবে, অ্যালাইনমেন্ট হবে। ইয়েস, হুইল রোটেশনটাও হবে, তাই তো? হ্যাঁ। মোটামুটি এইটার পর আবার কত কিলোমিটার পর দেখাতে হবে? মানে 20,000 কিলোমিটার পর, যেটা কোম্পানি বলে। আমি যদিও 20,000 যাই না, আমি 8,000 8,500 কিলোমিটারের মধ্যে চেঞ্জ করে দিই। এটা কি ভালো? হ্যাঁ, অবশ্যই ভালো। কারণ আমরা গাড়ি যখন আইডিয়ালি স্টার্ট রেখে দিই বা কোনো ট্রাফিকে আটকালেও স্টার্ট থাকে আমাদের, সেইটা আমরা আর কোনোদিন কাউন্ট করি না। আমরা শুধু যেটা কিলোমিটার উঠছে সেটাই কাউন্ট করে থাকি। তো ন্যাচারালি 1,000-এর আগে করে না অনেকটা। মোটামুটি 8 থেকে 9,000 কিলোমিটারের মধ্যে করে নিলে গাড়ির ইঞ্জিনের জন্য ভালো, তাই তো? হ্যাঁ। তুমি একটুখানি এই ওয়াইপারটাকে একটুখানি ফাস্ট করো, এবার তুমি বুঝতে পারবে। 3 নম্বরে দিলে হবে না, এটা 2 নম্বরে দিলে আরও বেশি হবে। এইটা কেন হচ্ছে? আমার অ্যাকচুয়ালি 2 সেকেন্ডটাতেই বেশি গাড়ি চলে আমাদের। এই ওয়াইপারটা দেখেছো ডান, মানে ফার্স্ট এডটা তলার দিকটা কিভাবে নড়ছে দেখেছো? দেখতে হবে, চেক করে দেখতে হবে মাউন্টিংটা না ঠিক আছে কিনা দেখতে হবে। তো তা চলতে থাকে তত বেশি আওয়াজ হচ্ছে কচকচ করে। হ্যাঁ, এই আওয়াজটা তোমার বাড়তে থাকে। আওয়াজটা তো বাড়তে থাকবে। কেন বাড়তে থাকবে? কারণ রাবারটা তো আপনার কাঁচের উপরে মুভমেন্ট করছে। হ্যাঁ, ঠিক আছে, একটা রাবার ও কিন্তু মুভমেন্ট করে করে জায়গাটা পুরো শুকনো করে দিয়েছে। একটা রাবার যখন শুকনোর ওপরে ইউজ হবে তখন ওর ন্যাচারাল কচকচ আওয়াজ করবে। এখানে আপনি যদি এখন ওয়াইপারে স্কিন ওয়াশে জলটা করি, দেখুন আপনার আওয়াজটা চলে গেল। Head down the highway side, cold wind but it feels right. With you I'm heavy breathing, feels like I'm lucid dreaming. I'm not usually the type to rush into the night. আজকে আমরা যে কাজগুলো আরও করাচ্ছি সেই কাজগুলোর মধ্যে কোনটা কি খরচা পড়ছে সেটা আমি আপনাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি। আমি এর আগেও 0W16 এই রেডিমিটসু যে কোম্পানি, যেটা মারুতি রেকমেন্ড করে, এই ইঞ্জিন অয়েলটাই লাগাতাম। 3 লিটার 300 লাগবে, টোটাল 480 টাকা করে লিটার। এইটা লাগবে এই 20,000 কিলোমিটারের সার্ভিসে। তারপরে হচ্ছে ব্রেক অয়েল, কুলেন্ট, অয়েল ফিল্টার, গ্যাস কিট, আর পিএমএস যেটা লেবার চার্জ বলে, আর ডায়াগনস্টিক চার্জ হচ্ছে BS6 গাড়িগুলো আবার ডায়াগনস্টিক চার্জ বলে কোম্পানি নতুন ধরনের একটা টাকা নিচ্ছে।
তো টোটাল মোটামুটি 6169 টাকার একটা এস্টিমেট মারুতি দিয়েছে। তো দেখি এক্ষেত্রে লাস্টে বিল পেয়ে কত টাকা কি করতে হয়। এর সাথে আমি যেটা করাবো সেটা হচ্ছে গাড়ির হুইল অ্যালাইনমেন্ট আর টায়ারটা রোটেশন। মারুতির প্রোডাক্ট প্রায় 17,000 কিলোমিটার চালানোর পর ব্রেক প্যাডের কন্ডিশন এরকম রয়েছে। এটা এখনও কতদিন চলবে? তাও এখনো মোটামুটি 40,000 চালানো যাবে না, 30 টাচ আপ করবে, 30-এর মতন চলে যাবে, তাই তো? এর জন্যই বলে মারুতি ব্রেক প্যাড আর ক্লাচ নষ্ট হয় হচ্ছে সম্পূর্ণ গাড়ি সিটিতে চলার জন্য। তোমার গাড়ি লংয়ে দৌড়ায়, হ্যাঁ লংয়ে দৌড়ালে ব্রেক প্যাডে ব্রেকিং কম হচ্ছে, একদম। তোমার ক্লাচও কম হচ্ছে, দুটোর জন্য বেস্ট। এটা চালানোর ওপর ডিপেন্ড। কত দূর গেলে বোঝা যাবে যে ব্রেক প্যাডটা চেঞ্জ করতে হবে? এই যে থিকনেসটা দেখছো, হ্যাঁ এটা মেটাল, এটা মেটাল। ওকে। এই থিকনেসটা এটার সাথে যখন টাচ আপ হয়ে যাবে, হ্যাঁ তখন এটা মেটাল আর এটাও মেটাল, দুটো কন্ট্যাক্ট হয়ে গেলে কি হবে বুঝতে পেরেছি। এখানে একটা সিম্বল করাই রয়েছে, এটা একটু হাই, হালকা একটু উঁচু থাকলে তখন ফেলে দিতে হবে। আজকে আমাদের গাড়িতে যেটা লাগছে সেটা হচ্ছে 0W16 ফুল সিনথেটিক, এটা কুলেন্ট, এই কুলেন্টটা ইউজ হচ্ছে। আর এই ব্রেক ফ্লুইড অয়েল আর একটা যেটা দেখালাম। এটা হচ্ছে মেন চেম্বার, রেডিয়েটার যেটা। এইটাতে কিসের ভালো হলো রাজীব? এটা হচ্ছে রিজার্ভার, এটা রিজার্ভার, ওটা মেইন চেম্বার। এটা মেন চেম্বার, এটা রেডিয়েটার, এটা রিজার্ভার। এটা ব্রেক অয়েল দেওয়া হচ্ছে না গো? এই স্টারবাকস মোটরসে এলে পার্টিকুলার এই চায়ের দোকানটা কিন্তু দারুণ দারুণ চা বানায়। আর হচ্ছে বাইরে আমি আসলে প্রায় এখানে চা খাই। টায়ারগুলো রোটেশন করিয়ে নিলাম, এই টায়ারটা ওই কর্নারে আর এই সাইডেটা ওই কর্নারে। এবারে আমার গাড়ি হুইল অ্যালাইনমেন্টে উঠলো, এবার হুইল অ্যালাইনমেন্ট হবে। হচ্ছে গাড়ির অ্যালাইনমেন্ট হচ্ছে। এই বাইরে আমাদের গাড়ির হুইল অ্যালাইনমেন্ট চলছে। আমি এখন একটু বসলাম, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। একটু হিরোকে তুলি। স্টিয়ার হুইলটা এমআরএফের ওয়ান্ডারেরই আছে। টাইট হয়ে গেছে, আর যাচ্ছে না। এইটাও ঠিকঠাক করে টাইট করে দিয়েছে তো, ঠিক আছে। দাঁড়া দাঁড়া, টাইটের পর থেকে কিন্তু আর হচ্ছে না, দেখলে তো? ঠিক আছে, চালাও। তো কাজ হয়ে গেল, জাস্ট বেরালাম। এবার ওয়্যারলেস মোড় হয়ে ডান দিকে চলে যাব খড়দার দিকে, তারপরে বাড়ি। কত কি খরচা হলো, কত কি লাগলো, আর কি কি করালাম সব কিছু ডিটেলসে শেয়ার করছি।
তো অবশেষে বাড়িতে ফিরলাম, সমস্ত কিছু আজকে কমপ্লিট। আজকে দিনটা বেশ হেক্টিক ছিল, সেই দুপুরবেলা খেয়ে দিয়ে বেরিয়েছি প্রায় 2টোর সময়, আর আসলাম বাড়িতে 7:30 বেজে গেছে। তো টোটাল বিলের যে ব্রেকআপটা সেটাই আপনাদের সাথে শেয়ার করবো, যে কত টাকা খরচা হলো আমাদের সেকেন্ড পেড সার্ভিসে। তো এই হচ্ছে বিলের ব্রেকআপ, টোটাল অ্যামাউন্টটা হচ্ছে 4719 টাকা। প্রথমে হচ্ছে ব্রেক ফ্লুইড লেগেছে, দামটা আপনারা পাশাপাশি দেখতেই পাচ্ছেন, আমি আর দাম বললাম না। তারপরে গ্যাস কিট লেগেছে, তারপরে হচ্ছে অয়েল ফিল্টার, এমআরই পেপার, একটা এমআরই পেপার লেগেছে, আর কুলেন্ট, এবারে কুলেন্টও চেঞ্জ হয়েছে, আর শ্যাম্পু যেটা স্ক্রিন ওয়াশ বলে, আর ইসি স্টার যেটা 0W16 সেটা 3.3 লিটার লাগে ব্রেজাতে, তো সেই ইঞ্জিন অয়েল ইউজ করা হয়েছে। তার সাথে হুইল অ্যালাইনমেন্ট করেছি আর টায়ার রোটেশন করেছি, তো সব কিছু মিলিয়ে টাকাটা গিয়ে দাঁড়িয়েছে 4700 টাকা। যদিও আমি আমার যে পুরনো কিছু রিওয়ার্ড পয়েন্ট ছিল সেই রিওয়ার্ড পয়েন্টগুলো এবারে রিডিম করিয়েছি, সেখান থেকে প্রায় 1000 টাকা মতন ডিসকাউন্ট পেয়েছি। তো আমার মোটামুটি ওই 3700 টাকা মতন ক্যাশ মানে পেমেন্ট করতে হয়েছে। তো ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো। লাস্টে ওরা আমাদের একটা ছোট্ট 500 টাকার একটা গিফট ভাউচার দিয়েছে। এই গিফট ভাউচারটা 500 টাকা যে কোনো সময় আমি যদি যাই মানে কার ওয়াশটা ফ্রি করাতে পারি, ওরা 531 টাকা দিয়ে একটা কার ওয়াশ ফ্রি করিয়ে দেয়। তো ওভারঅল আমার স্টারবাক্সের সাথে মানে যতবারই যাই ততবারই ভালোই লাগে। ওরা খুব ফ্রেন্ডলি, মানে ব্লগ করতে দেয়, ক্যামেরায় মানে করতে দেয়, যাতে আপনাদের সেগুলো ভিডিওর মাধ্যমে দেখাতে পারি। আর আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ইনফরমেটিভ লেগেছে। যদি ইনফরমেটিভ লেগে থাকে অবশ্যই ভিডিওটা বন্ধু বা সবার সাথে শেয়ার করবেন, তাদেরও হয়তো কাজে লাগতে পারে। আর কি, আজকে এই ভিডিওটা এই পর্যন্তই থাক, তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। টিল দেন, সোহান, লাইক এন্ড সাবস্ক্রাইব আর কমেন্ট আর বেল আইকন অন আর ভালো করে ভিডিও দেখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো টিল দেন, বাই। With you, I'm heavy breathing. Feels like I'm losing.